এবার যে কাজটা হবে সে কাজটা হবে আমাদের, একটু লিখে নাও, ওয়ার্ক ডান বাই কি কাজ, ভেরিয়েবল ফোর্স, ভেরিয়েবল ফোর্স। তার মানে পরিবর্তনশীল বল দ্বারা কাজের মানটা কতটুকু হবে বা কীভাবে হিসাব করতে হবে এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, পরিবর্তনশীল বল কাকে বলে? আমি তোমাদের প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম স্প্রিংয়ের ব্যাপারগুলো, তাই না? আচ্ছা, আমরা যদি একটা স্প্রিং এখানে অঙ্কন করি নেই, দেখো একটা স্প্রিং এখানে থাকলো, এটা হচ্ছে স্প্রিংয়ের স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থা মানে এক্সের মান 0। খেয়াল করে দেখো, এটা হচ্ছে স্প্রিংয়ের কী অবস্থা? স্বাভাবিক অবস্থা বা ন্যাচারাল আমাদের পজিশন। স্বাভাবিক অবস্থা স্প্রিংটা এই অবস্থা আছে। এখন স্প্রিংটাকে যদি আমি টান দেই, স্প্রিংকে যদি আমি টান দেই, টান দিলে অবশ্যই প্রসারিত হবে। কথা বলো না কেন? প্রসারিত হয়ে মনে করলাম এখানে নিয়ে আসছে, এখানে চলে আসছে। আচ্ছা বলো তো, স্বাভাবিক অবস্থা ছিল এইটা, এখান থেকে কতটুকু প্রসারিত করছি? এতটুকু। কথা বলো না কেন? এখন তোমরা আমাকে বলো তো, এই সম্পূর্ণটাকে যদি আমি এক্স বলি, এবার যদি আমি এক্সটাকে, যে সম্পূর্ণ এক্স বলতেছি এতটুকু, এক্সটাকে যদি আমি ছোটো অংশে কেটে নেই, এতটুকু অংশ কেটে নিলাম, এতটুকু অংশে প্রত্যেকটা সমান সমান অংশ করে কেটে নিলাম এতগুলো অংশ, এবং এতটুকু অংশকে বললাম আমি ডিএক্স, এটাকে বললাম আমি ডিএক্স, এটাকে বললাম আমি ডিএক্স, এটাকে ডিএক্স, এটাকে ডিএক্স, এটা আমাদের লাস্টে এটা কি এক্স, ডিএক্স। এবার তোমরা আমাকে বলো তো, খুব সিম্পল একটা অ্যান্সার বলো, কোশ্চেন এবং সুন্দর একটা অ্যান্সার হবে। আচ্ছা, আমি এতটুকুকে প্রসারিত করতে, এই প্রথমকার ডিএক্সকে প্রসারিত করতে যে পরিমাণ বল লাগবে, পরেরটাকে কি ততটুকু বল লাগবে? তার মানে এতটুকুকে প্রসারিত করতে বলের মান হচ্ছে আমাদের F1, এতটুকুকে প্রসারিত করতে বলের মান হচ্ছে আমাদের F2, পূর্বের থেকে ভিন্ন এবং বেশি। পরেরটাকে F3, পরেরটাকে F4, পরেরটাকে F5, পরেরটাকে কি 6, F6। তার মানে প্রত্যেকটা স্টেপে বলের মান পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে পরিবর্তনশীল বল দ্বারা কাজ, বুঝতে পারছো কিনা? তাহলে স্প্রিংয়ের ক্ষেত্রে যে কাজটা পাবো সে কাজটা হবে পরিবর্তনশীল বল দ্বারা কি কাজ, কৃত কাজ। এই কি ব্যাপার হয়ে গেছে? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কীভাবে হিসাব করতে না হয় না হয় সেই বিষয়টা আমরা খেয়াল করবো। কথা আমরা বোঝো নাই? নাইট কি বোঝা গিয়েছে? বোঝো না? এইটা স্প্রিংটা এই অবস্থা ছিল, স্বাভাবিক অবস্থা স্বাভাবিক অবস্থা থেকে টেনে এক্স পরিমাণ প্রসারিত করছি, এক্সটাকে কয়েকটা ছোটো ছোটো সিপে আমি ভাগ করছি বা খণ্ডে। এখন এটাকে বললাম ডিএক্স, 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 প্রত্যেকটাকে ডিএক্স। এই ডিএক্সের জন্য যে বল লাগবে, এই পরের ডিএক্সের জন্য কি এই একই বল লাগবে? অবশ্যই তার থেকে বেশি লাগবে। স্প্রিং যত বাড়বে তত বেশি বল লাগবে। তারপরটাকে ভিন্ন বল, ভিন্ন বল, ভিন্ন বল, ভিন্ন বল। এই জন্য প্রথমটাকে বলছি বল F1, F2, F3, F4, F5, F6, এবং বলের মানে সবসময় বাড়তেছে। তার মানে বল প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে কিনা? আচ্ছা, বল পরিবর্তন হচ্ছে কার সাপেক্ষে? সরণ বলতে কার সাপেক্ষে? এক্স এর। দেখো, এক্স পরিবর্তন হলে কে পরিবর্তন হয়, আবার এক্স পরিবর্তন না হলে কে পরিবর্তন হয় না। তার মানে বলটা ডিপেন্ড করতেছে কার উপর বলো তো? এক্স এর উপর। এবং তোমরা সবাই জানো মনে হয় স্প্রিংয়ের ক্ষেত্রে, কথা বলে না কেন, স্প্রিংয়ের ক্ষেত্রে যদি আমাদের একটা স্প্রিং হয়, যত বল দিচ্ছি, এই যে আমি যত বল দিচ্ছি তত প্রসারণ, বল যত প্রসারণ তত, বল যত প্রসারণ তত। এবং তোমরা জানো, এখানে জানো, এই দেখো এখানে প্রিন্স, এই এই বস্তুর উপর কয়টা বল আছে? বল আছে কয়টা? দুইটা। একটা হচ্ছে আমার বল নিচের দিকে, আর স্প্রিংয়ের বল বা রাবারের বল কোন দিকে? উপরের দিকে। কিন্তু সরণ কোন দিকে? নিচের দিকে। আমি কি বলতে পারবো না স্প্রিংয়ের বল এবং সরণ পরস্পর কেমন? কিন্তু তার সামনে এটা কি আসবে? মাইনাস। কারণ স্প্রিংয়ের বল হচ্ছে আমাদের উপর দিকে, আর স্প্রিংয়ের সরণ ঘটতেছে কোন দিকে? নিচের দিকে। এবং আমরা এই বলটাকে বলছিলাম, স্প্রিংয়ের যে নিজস্ব বলটা, এই বলটাকে বলছিলাম আমরা রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। তুমি এই স্প্রিংটাকে এখান থেকে ছেড়ে দাও, চটাং করে উপর দিকে উঠবে। ওই চটাঙ্গের উপর দিকে যে বলের কারণে ওঠে সেই বলটাকে আমরা কি বলি? প্রত্যয়নী বল। তাহলে এখান থেকে বলা যাবে না এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস কি এক্স কে এক্স, মাইনাস দ্বারা বোঝাচ্ছে দিক, বলের দিক এবং সরণ দিক পরস্পর বিপরীত দিকে। এখান থেকে বল ইজ ইকুয়াল টু মাইনাসটাকে ইগনোর করলে কি পাচ্ছি আমি? কে এক্স। তুমি কি এখনো বোঝো নাই? এক্স এর মান যখন 1, কথা বলো, এক্স এর মান যখন 1, বলের মান তখন কত? শুধুমাত্র কে। এক্স এর মান যখন 2, বলের মান তখন কত? 2 কে। এক্স এর মান যখন 3, বলের মান তখন কত? তার মানে আমি বুঝতে পারতেছি এক্স পরিবর্তন হলে পরে বল পরিবর্তন হচ্ছে, এবং বলটাকে আমি ডিফাইন করতেছি কি দিয়ে? এক্স দিয়ে। তাহলে বলো তো তোমরা, এই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের যে সমীকরণ মানে গ্রাফটা আসবে, সেই গ্রাফটা কেমন হবে দেখতে? কথা বলো না কেন ভাই? বল পরিবর্তন হবে, আবার কি পরিবর্তন হবে? সরণ। তাই দেখি তো গ্রাফটা কেমন আসে। ওটা নিশ্চয় এটা ইস, তাতেই নাও না কেন, শেষ করতেছি। শেষ তো বুঝো না এখন ইমরান? হয়ে গেছে, কমপ্লিট। আবেদ কমপ্লিট।
এই কমপ্লিট না ভাইয়া না 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 না, একটু দাঁড়াও। হয়নি এখনো? নেও না, ভাইয়া একটু গরমটাও বেশ ভালো উঠতেছে কেন জানি এখন। কয়েক জায়গায় ঠান্ডায় বাসা যায় না, এখন ফির আবার গরমে বাসা যাচ্ছে না। এখন যদি এই অবস্থা হয়, কয়েকদিন পর আর কি অবস্থা হবে আল্লাহ বুঝছেন। না গরম আসলে আমার জন্য ভালো আর কি, আমি অসুস্থ ভুগতেছি, ঠান্ডার জন্য আরও বেশি। গরম আসলে পরে একটু ভালো হবে। হ্যাঁ এই তো তোমাদের হয়ে গেছে? ওকে, কথা বলিও না। তো আমরা এটা বুঝতে পারছি আমাদের গ্রাফটা কেমন হবে। তাহলে আমাদের দরকার ছিল কি বলতো, গ্রাফটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের জন্য আমাদের গ্রাফটা কেমন হয়। এই দেখতে পাচ্ছ, দেখো দেখা যাচ্ছে তো। আচ্ছা গ্রাফটা আমাদের এরকমটা হবে না? দেখো তো এরকমটা হবে কিনা দেখো না। এদিক বরাবর সরণ আর এদিক বরাবর কাকে দিলাম, বলকে। তাহলে খেয়াল করে দেখো এই পয়েন্টে, খেয়াল করে দেখো না কেন কথা বলে না। এই পয়েন্টে বলের মান, এই পয়েন্টে বল 1, এই বিন্দুতে বল আরেকটা, এই বিন্দুতে বল আরেকটা। আরে বাবা এই বিন্দু মানে এইখানে দেখো না, যখন স্মরণ এখানে তখন বল এখানে, স্মরণ যখন আমাদের এখানে বল তখন কোথায়, এখানে, স্মরণ যখন আমাদের এখানে বল তখন কোথায়, এখানে। তার মানে বলের সঙ্গে স্মরণ পরিবর্তন, স্মরণ মানে স্মরণের সঙ্গে বলের পরিবর্তন হচ্ছে কি না? হ্যাঁ হচ্ছে। তার মানে এটা কি বল দ্বারা কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কি কি বলতো কাজ। আচ্ছা পরিবর্তনশীল বল দ্বারা কাজ কৃত কাজকে আমরা হিসাব করবো, সেটা হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা একটু ভালো করে বুঝিও, আমি এখান থেকে একটা কাজ করলাম, আমি এই পুরো বিষয়টাকে মানে পুরো অংশটাকে আমি ছোট ছোট অংশে ভাগ করব। এই ছোট্ট একটা অংশ, ইস ছোট্ট একটা অংশ নিলাম, এই ছোট্ট একটা অংশ, এই ছোট্ট অংশের এতটুকু, এই যে এই বরাবর এক্সের পরিবর্তনটাকে, এই যে এক্সের পরিবর্তন এতটুকুকে আমি বললাম ডিএক্স, কি এক্স ডিএক্স। আচ্ছা তাহলে বলো তো এই পয়েন্টে এফ এর মান যত হবে, মনে করলাম এফ এর মান F1, এই পয়েন্টে এফ এর মানও কেমন হবে? একই রকম না ভাই, দেখো না কেন একদম কাছে কাছে নিচ্ছি, বোঝো না কেন? এখানে এফ যত, এখানে কি তত, কথা বলো না কেন? আবার একটা চিপ কেটে নেই, ওই অতটুকুই। এই এবার তোমরা আমাকে বলো তো, বলো বলো বলো, এতটুকুকে আমি বললাম আগের মতো করে, এটা যদি ডিএক্স হয় তাহলে এটাও কি হবে? তাহলে এবার কি আমাদের এফ এর মান F1 হবে নাকি F1 ব্যতীত অন্য কিছু? এবার আমি এই পয়েন্টকে বললাম আমি F2, দেখো তো এখানে F2, এখানে কি 2, ওকে। আবার নিলাম আমি একটা এই ছোট করে, এবং এক্ষেত্রে এটা যেটা হচ্ছে আমাদের এটা ডিএক্স, এবার যেটা হচ্ছে আমাদের এফ এর মানটা সেটা হচ্ছে আমাদের কি 3 F3। আবার যদি আমি এফ নেই, আবার ছোট্ট করে এই ইস, ঠিক আছে তো, বুঝতে পারছো তো নাকি? এইটা হচ্ছে আমাদের ডিএক্স, আর এখানে যে এফটা সেফটা হবে আমাদের কি 4 F4, কথা মনে বোঝো নেই? আচ্ছা এবার বলো তো এই ছোট সিপের ক্ষেত্রফল কতটুকু হবে? এই ছোট সিপটার ক্ষেত্রফল ছোট হবে না? তাহলে স্মল এরিয়া যেটা হবে সেই এরিয়াটা হচ্ছে আমাদের কি হচ্ছে বলো তো, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ না? তা দৈর্ঘ্য এখানে কত, দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের কি এক্স, হ্যাঁ এই হয়ে গেছে। এটা কি আমাদের F1 ইন্টু কি এক্স ডিএক্স। তারপরেরটার আবার স্মল এরিয়া কতটুকু হবে, আবার স্মল এরিয়া কতটুকু হবে এখানে F2 ইন্টু কি এক্স ডিএক্স। এভাবে যদি আমি সবগুলো স্মল এরিয়া বের করি আর যদি যোগ করি তাহলে এই পুরোটার ক্ষেত্রফল পাবো কিনা? এই পুরোটার ক্ষেত্রফল মনে করলাম এই যে এই ক্ষেত্রফল আমি হিসাব করবো x1 থেকে কত পর্যন্ত, x2 পর্যন্ত। তাহলে পুরোটার ক্ষেত্রফল কাকে নির্দেশ করবে? এফ ভার্সেস বল বনাম স্মরণের যে লেখটা থাকে সেই লেখে যে ক্ষেত্রটা পাওয়া যাবে সেই ক্ষেত্রটা কাকে নির্দেশ করবে? কাকে? কাজকে না? এ তোমরা কিছুক্ষণ আগে যে শিখলা, কাকে নির্দেশ করে? কাজকে। তাহলে আমাদের এখানে টোটাল কাজটা হবে এই টোটালটার কি বলতো এরিয়া। এই ইসা বুঝতে পারছো না? পারো নেই বুঝছে? তাহলে বলো তো এবারে আমাদের টোটাল এরিয়া কি হবে এখান থেকে, কথা বলো। টোটাল কি বলো তো এরিয়া, এই টোটাল এরিয়া ইজ ইকুয়াল টু কি হচ্ছে কথা বলো, F1 dx প্লাস F2 dx প্লাস F3 dx প্লাস ডট 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 যতগুলো চিপ পাবো ততগুলো, কথা বলো না কেন? তাহলে বারবার যোগ করা যে কথা, সামেশন দেওয়া কি কথা, একই কথা। তাই সামেশন অফ এফ ইন্টু কি দিলাম এখানে ডিএক্স, লিমিট দিব আমি x1 থেকে কি পর্যন্ত x2, এই যে x1 থেকে x2 পর্যন্ত। তাহলে আমি টোটাল যে ক্ষেত্রটা পাবো সেটা পাবো আমি টোটাল, কথা বলো কেন, টোটাল কি পাবো আমি এরিয়া। আর টোটাল এরিয়া যেটা মানে এরিয়া তো আমাদের কাজকে নির্দেশ করতেছিল, তাই টোটাল এরিয়াটা হবে আমাদের টোটাল কি বলতো আমাদের কাজ, টোটাল কি বলতো আমাদের ওয়ার্ক অথবা কাজ। এবং টোটাল ওয়ার্কটা হবে আমাদের ইন্টিগ্রেশন অফ x1 থেকে x2 পর্যন্ত এফ ইন্টু কি এক্স বলতো ডিএক্স। প্রিন্স বোঝা গেছে? এবার লাস্ট কথা, অনেকে বলবে ভাইয়া
এখানে ডিএক্স পরিবর্তন হচ্ছে, ডিএক্সটা ঠিক আছে বুঝলাম, কিন্তু এফটা তো পরিবর্তন হচ্ছে। একবার F1 ছিল, একবার F2 ছিল, একবার F3 ছিল, আপনি কেন জানি একবার এফ লিখলেন, কেমন সম্ভব সেটা? কথা বলেন। আর দেখো আমাদের জানা আছে মনে হয় স্প্রিংয়ের ক্ষেত্রে পরিবর্তনশীল বল না, তার মানে কি সেটা স্প্রিং, আর স্প্রিংয়ের ক্ষেত্রে জানা আছে F ইকুয়াল টু KX। তার মানে তুমি বুঝতে পারতেছো না যে যখন তুমি এক্স এর পরিবর্তন করবা আলটিমেটলি কার পরিবর্তন হবে? এফ এর। এফ সমান তুমি কি বলছো? তাহলে তুমি এফ এর জায়গায় কি বসাই দিবা? ইস, কথা বলো না কেন? আরে বাবা এখানে x1 বললে এখানে কি 1 হবে? f1, x2 বললে কি 2। কি ক্লিয়ার? তাহলে এখন আমি যেটা কাজ করতে পারি ভাই, এটা সম্পূর্ণ মিশাই দেন, মিশাইটি একটু সুন্দরভাবে লিখি। তাহলে এটাতে আমি লিখতে পারবো না এরপর, যে আমাদের এখান থেকে লেখা যাবে টোটাল কাজ, কথা বলো, এখান থেকে টোটাল কাজ W ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ x1 থেকে x2 পর্যন্ত, এফ এর বদল লিখবো আমি কি এক্স বলো তো, এফ এর বদল কি লিখবো আমি? kx ইন্টু kx dx। এবার তোমরা একটু সুন্দরভাবে খেয়াল করে দেখো, W ইজ ইকুয়াল টু, কেটা ধ্রুবক, কেটাকে বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ x1 থেকে কি পর্যন্ত, x2 পর্যন্ত, এখানে x ইন্টু kx dx। ইন্টিগ্রেশনের ব্যাপার সবার সবাই জানো তোমরা, যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n ইন্টু dx যদি থাকে তার অ্যান্সার কি আসে? x এর পাওয়ার কত আছে? তাহলে x এর পাওয়ার যত থাকবে তার থেকে 1 বাড়বে, নতুন যে পাওয়ারটা বাড়লো সেই পাওয়ারটা দ্বারা কি হবে? ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এবার তোমরা আমাকে বলো তো, x এর পাওয়ার এখানে কিছুই নাই, কিছু নেই মানে কত আছে? 1। তাহলে অ্যান্সারটা কি আসবে? x এর পাওয়ার যা আছে তার থেকে 1 বাড়লে একে একে হয় 2, 2 দ্বারা ভাগ করলে কত আসে? x স্কয়ার বাই 2। তাহলে আমাদের এখানে অ্যান্সার যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের W ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে অ্যান্সার আসবে আমাদের কি আসবে? k ইন্টু, কথা বলো, এক্স স্কোয়ার বাই 2, লিমিট হচ্ছে x1 থেকে কি পর্যন্ত? x2 পর্যন্ত। এরপরে যেটা আসতেছে W ইজ ইকুয়াল টু, হাফটাকে বাইরে নিয়ে আসলাম, তার মানে হাফ কে ইন্টু, কথা বলো, এক্স এর জায়গায় বসাবো একবার আপার লিমিট, এক্স এর জায়গায় বসাবো একবার কি লিমিট? লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট যদি বসাই দেয় তখন হবে আমাদের এক্স এর জায়গায় x2 স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট x1 কি বলতো? স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তাহলে পরিবর্তনশীল দ্বারা কৃত কাজ কিসের ক্ষেত্রে হয়? স্প্রিং এর ক্ষেত্রে নাকি অন্য কোনো কিছু ক্ষেত্রে? স্প্রিং এর ক্ষেত্রে। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে শক্তি নির্ণয় করার জন্য যদি কথা বলে বা কাজ নির্ণয় করার জন্য যদি কথা বলে, তাহলে হবে আমাদের W ইকুয়াল টু হচ্ছে আমাদের হাফ কে এক্স স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার মাইনাস কত বলতো? x1 স্কোয়ার। আচ্ছা একটু কথা আছে, x1 এর পরিচয় লাগবে আর x2 পরিচয় লাগবে। x2টা হচ্ছে সাম্যাবস্থান থেকে চূড়ান্ত সরণ, আর x1টা হচ্ছে আমাদের সাম্যাবস্থান থেকে আদি সরণ। আমার কথা আমরা বোঝো নাই, একটা এক্সাম্পল দিলে ভেনিশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। x1টা হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণ, x1টা হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণ, প্রাথমিক সরণটা, আর x2টা হচ্ছে সাম্যাবস্থান থেকে কি সরণ? চূড়ান্ত সরণ। একটা উদাহরণ দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা এমনটা যদি হয়ে যায়, দেখো একটা স্প্রিং আমাদের এই অবস্থা আছে, এই অবস্থায় স্প্রিং একটা আছে। আচ্ছা এই অবস্থায় স্প্রিং থাকা মানে এখানে x এর মান কত? 0। তার মানে এখানে স্প্রিংটা স্বাভাবিক অবস্থা আছে। এখন কথা বুঝিও, আমি স্প্রিংটাকে ধরে টান দিছি, টান দেওয়ার ফলে স্প্রিং আমাদের বর্তমানে এইখানে, বর্তমানে কোনখানে? এইখানে। এটা হচ্ছে আমার কথা, আমি দিছি, এবং এই যে দূরত্বটা বা এই স্প্রিংটাকে যে স্মরণ ঘটাইছি বা স্প্রিংয়ের টেনে যে বাড়াইছি, সে বাড়ার মান হচ্ছে আমাদের 5 মিটার। কত মিটার? 5 মিটার। এবার তোমার ভাবি এসে আমি স্প্রিংটাকে এখানে রাখছি, একটা পিন দিয়ে এখানে সেট আপ করে রাখছি, এবার তোমার এখান থেকে টেনে বাড়াইছি 3 মিটার। কয় মিটার? তার মানে এবার তোমার ভাবির ক্ষেত্রে স্প্রিংয়ের ডায়াগ্রামটা হবে এই 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 এই। কথা বলো না কেন? তোমার ভাবির ক্ষেত্রে ভাবি বাড়াইছে কোথা থেকে? এখান থেকে। এখান থেকে এতটুকু কত মিটার তাহলে হবে? 3 মিটার। কোশ্চেন নাম্বার 1 বলতেছে আমার ক্ষেত্রে কাজ কত হবে আর তোমার ভাবির ক্ষেত্রে কাজ কতটুকু হবে। তোমার ভাবি আমাকে বলছে আমি নাকি অকর্মা। আসলে কি আমি অকর্মা নাকি কর্মা সেটা দেখাইতে হবে, বোঝো না? ম্যাথমেটিক্যালি দেখাইতে বলছে। আমাকে বলছে কি আমি বাড়াইছি কয় মিটার? 5 মিটার। আর তোমার ভাবি 3 মিটার বাড়াই বলছে আমাকে কি জানো? অকর্মা। আসলে কি আমি অকর্মা? তাহলে অকর্মা কখন হবে? 1 মিনিট। কর্মা আর অকর্মার মাঝে পার্থক্য কি ভাইয়া? আমি 5 মিটার বাড়ার ফলে আমার যদি কাজের মানটা বেশি হয় তাহলে আমি কর্মা, আর যদি তোমার ভাবির কাজের মানটা কম হয় তাহলে না আমি কর্মা, ঠিক আছে। কিন্তু আমি বাড়াইছি 5, তোমার ভাই বাড়াইছে 3, হিসেব করে দেখা যাচ্ছে তোমার ভাবিরটাই কাজের মান বেশি, তোমার ভাবি বেশি কাজ করছে। তোমার ভাবির তুলনা, তোমার ভাবি যদি আমার তুলনায় বেশি কাজ করে, তোমার ভাবি তোমাকে বলতেই পারে তুমি আসলেই অকর্মা। 3 মিটার বাড়াইলে না 8 মিটার বাড়াইলে
না 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 না, এখান থেকে 3 মিটার, তার মানে সাম্যাবস্থান থেকে কত মিটার? এই তো কথা আছে তো একটু। তাহলে আমার ক্ষেত্রে কাজ W ইজ ইকুয়াল টু, কথা বলো না কেন, হাফ কে x2 স্কোয়ার মাইনাস x1 কি বলো তো, x স্কোয়ার। এবার তোমরা আমাকে বলো তো আমার ক্ষেত্রে x1 এর মান কত? সাম্যাবস্থান থেকে আদি সরণ আছে না, সাম্যাবস্থান থেকে চূড়ান্ত সরণ আছে আপনার ক্ষেত্রে ভাই, তার মানে এইটা হবে কি2 x2 আর x1 সমান কত আমার ক্ষেত্রে 0, কথা বলো না কেন, মানে এখানে x যেটা 0 সেটাই হচ্ছে আমাদের এখানে আমার ক্ষেত্রে x1 সমান কত 0। ক্লিয়ার? তাহলে আমি এখানে বুঝতে পারতেছি আমার ক্ষেত্রে x1 এর মানটা 0 হলে এই পুরোটা আউট হয়ে যাবে, আউট হয়ে গেলে থাকে শুধুমাত্র হাফ কে x2 তারপর কি বলতো স্কোয়ার। আচ্ছা 2 দেওয়া যে কথা, না দেওয়া কি কথা, তাহলে একবার লেখা যায় না, আমার ক্ষেত্রে কাজ W ইজ ইকুয়াল টু আমাদের হাফ কে কি বলতো x স্কোয়ার। তার মানে আদি সরণ না থাকলে একবারে ফর্মুলা চলে আসবে হাফ কে কি বলতো x স্কোয়ার। তোমাদের গত চ্যাপ্টারে বলছিলাম স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি হাফ কে x স্কোয়ার, কখন আসবে দেখাবো তোমাদের প্রুফ, এই যে আসছে, কথা বলেন আর। তাহলে এখান থেকে আমি বলতে পারবো না ভাই আমাদের কাজ হবে আমাদের W ইজ ইকুয়াল টু আমাদের হাফ, আর তোমাদের বলে দিয়েছি পরীক্ষায় কে এর মান হচ্ছে আমাদের 50 নিউটন পার মিটার, এটা কার মান, কে এর মানটা। সিয়াম বুঝতে পারছো? শেষ করতেছি। তাহলে এখান থেকে কে এর মান 50 আর x এর মান কত আমাদের এখানে 5, 5 এর উপর স্কোয়ার মানে কত বলো তো 25, 2 একে 2, 25 দুগুণে 50, 25 25 মিলে কত বলো তো 625 জুল। কাজ কমপ্লিট। এটা W অফ আমার ক্ষেত্রে বলতে মি, আমার ক্ষেত্রে, বুঝতে পারছো? এবার W অফ ভাবি বের করতে হবে। তাহলে W অফ ভাবি ইজ ইকুয়াল টু হাফ কে x2 স্কোয়ার মাইনাস x1 কি বলতো স্কোয়ার। দেখি তো ভাবি আসলে তো আপনাকে যে বলছে অকর্মা, আদৌ কি আপনি অকর্মা নাকি কর্মা, প্রুফ পাওয়া যাবে। হাফ কে বলতে আমাদের 50, x2 আর x1 এর মান বের করতে হবে। আচ্ছা বলো তো ভাবির ক্ষেত্রে x1 আর x2 এর মান কতটুকু হবে, কথা বুঝিও ভালোভাবে, ভাবির ক্ষেত্রে কথা বুঝিও ভালোভাবে। আচ্ছা আগে থেকে কোথায় ছিল, এইখানে না, আগে থেকে এখানে ছিল কি না, তার মানে সাম্যাবস্থা আগে থেকে যেটা ছিল সেটা হচ্ছে কি1, আবার সাম্যাবস্থান থেকে ভাবি যতটুকু সরাইছে সেটা হচ্ছে আমাদের কি2 x2। ইস, তাহলে x1 এর মান হবে কত ভাবির ক্ষেত্রে 5, আর x2 এর মান কত হবে 5 যোগ 3, 5 আর 3 কত হবে 8। ব্যাপারটা মনে বোঝো নাই, x1 আর x2 এর পরিচয়টা কি ছিল, সাম্যাবস্থান থেকে দূরত্ব। তাহলে সাম্যাবস্থান থেকে ভাবির ক্ষেত্রে তো এখানে টান দিছে, সাম্যাবস্থান থেকে দূরত্ব কত এখানে প্রথমে 5, এখান থেকে টান দিছে এখানে, তাহলে সাম্যাবস্থান থেকে এই পয়েন্টের দূরত্ব কত হবে, এইটা টোটালটা 5 যোগ 3 মিলে কত 8, x2 এর মান হবে 8, তার মানে এখানে 8 এর উপর স্কোয়ার মাইনাস x1 এর মান হবে 5, 5 এর উপর স্কোয়ার। ইসালি কি ঠিক আছে না ভুল আছে? তাহলে এবার আসতেছে আমাদের 25 গুণন 8 64 মাইনাস 25, 64 মাইনাস 25 মানে কত ভাই আপনি, হ্যাঁ 39, তাহলে 39 গুণ 25 করলে কত হয়, হ্যাঁ 900। উড়ে আলাদা আপনার আমি অকর্ম হয়ে গেলাম, শুনছো? তাহলে আমি অকর্মার দলে পড়ে গেলাম। তাহলে ভাবি যে কথা বলছিল যে আমি অকর্মা, হ্যাঁ এটা যৌক্তিক। এই তোমার ভাবি কিন্তু আমাকে অকর্মা বানাই দিছে, এবার দেখি তোমরা আমাকে উদ্ধার করতে পারো কিনা। এই কথা না মুয়াজ, আমাদের বলতেছে যদি f ইজ ইকুয়াল টু 3i প্লাস 2j প্লাস 5k হয় এবং r ইজ ইকুয়াল টু i প্লাস j প্লাস 5k হয়, তবে কাজ কত, এক্সাম্পল নাম্বার 1, এক্সাম্পল নাম্বার 2, যদি f প্রয়োগে f ইজ ইকুয়াল টু i প্লাস j, আরে প্রয়োগে কোনো কণার সরণ, কোনো কণা 3, 2, 1 অবস্থান থেকে 5, 3, 2 অবস্থানে যায়, তবে কাজ কত? ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট দুটো ম্যাথ এবং পরীক্ষায় ম্যাক্সিমাম সময় চলে আসে।
কি বলতেছে, যদি এফ এত হয় এবং আর এত হয় তবে কাজ কত। ভাই সিম্পল, একদম সিম্পল, ভুল বললাম নাকি? একদম সিম্পল। কেন? আরে ভাই কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে বল ইন্টু কি, বল ইন্টু কি সরণ, সরণ মানে কি আর, আরে ও মানে কি, তাহলে এখান থেকে আমি ডট গুণ করতে পারি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এফ বলতে এইটা বলতে 3i প্লাস 2j প্লাস 5k, আর আর ডট আর বলতে এইটা i প্লাস জে প্লাস কতকে 5k। ব্যাস ভাইয়া, আই এর সহগের সঙ্গে আই, জে সহগের সঙ্গে জে, কে সহগের সঙ্গে কে, তাহলে কত আসে, আই এর সঙ্গে আই করলে আই এর সহগ কত 1, তাহলে 3 1 কে কত আসে 3, যোগ 2 গুণন এখানে 1 জে সহগ, তাহলে 2 1 কে 2, যোগ 5 5 এ কত 25, আলটিমেটলি 25 আর 5 কত আসে 30 জুল। হ্যাঁ কমপ্লিট। কাজের মান কত? তোমরা জানো না, দুটো ভেক্টরের ডট গুণন এটা কি রাশি আসে, কি রাশি আসে, স্কেলার। হ্যাঁ স্কেলার। এবার পরের ম্যাথটা, কি ম্যাথটা, পরের ম্যাথটা, পরের ম্যাথে আমি এফ ভেক্টর দেখতে পাচ্ছি কিন্তু আর ভেক্টর আমাদের দেওয়া নেই, কিন্তু বলা আছে অবস্থানে পরিবর্তন নিশ্চিত, আমরা একটা অবস্থান ভেক্টর, তাহলে এটা হচ্ছে আমাদের r1, এটা কি 2 r2, তাহলে r1 ভেক্টর আকারে যদি লিখি তখন লিখতে হবে, হ্যাঁ 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 বলো বলো, 3i প্লাস 2j প্লাস কে, আজকে যদি মাইনাস থাকতো মাইনাস 3i, বাহ, তাহলে r2 ভেক্টর হবে আমাদের 5i প্লাস 3j প্লাস 2k। বাহ, আমি r1 পেয়ে গেছি, কি পেয়ে গেছি r2, কথা বলো না কেন? আচ্ছা এই অবস্থান থেকে কোন অবস্থানে আসছে, r1 অবস্থান থেকে কোন অবস্থানে আসছে, তাহলে আমাদের সরণ বের করা যাবে না ভাইয়া, আমাদের আর হবে, আর ভেক্টর হবে আমাদের r2 হচ্ছে ফাইনাল মাইনাস কি বলতো ইনিশিয়াল, কি সিয়াম, ফাইনাল সরণ মাইনাস ইনিশিয়াল সরণ। ইসা কষ্ট হচ্ছে নাকি? তাহলে r2 মাইনাস r1 করলে কত আসে ভাই, এটা থেকে এটা বিয়োগ না, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত আসে, তাহলে কত আসে এটা টুয়াইস i, 3 থেকে 2 বিয়োগ করলে কত, 3 থেকে 2 বিয়োগ করলে কত প্লাস 1j, 2 থেকে 1 বিয়োগ করলে কত আসে প্লাস কি কে, কথা বলো না কেন? তাহলে আর ভেক্টর পেয়ে গেছি, এফ ভেক্টর পেয়ে গেছি, তাহলে এবারে আমাদের কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ ডট আর, এফ ভেক্টর হচ্ছে আমাদের আই প্লাস জে, আর আর ডট আর বলতে ওইটা বলতে টোয়াইস আই প্লাস জে প্লাস কি বলতো আমাদের কে, গুণ করে দিলে আই এর সহগের সঙ্গে আই এর সহগ, আই এর সহগ এখানে 1 1 ইন্টু 2 তোমার 2, জে সহগের সঙ্গে জে সহগ 1 ইন্টু 1 1, কে সহগের সঙ্গে কে সহগ, ভাই কে সহগ তো নাই, তার মানে 0 ইন্টু কে, 0 ইন্টু 1, তার মানে কত আসে 0, 2 আর আগে কত 3 জুল। কমপ্লিট, ক্লিয়ার? তো আজকে আমাদের এই পর্যন্ত থাকলো, সামনের দিন ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সঙ্গে, ঠিক আছে।